মানে আমি তো ক্লাস নেই হচ্ছে 3 মাস আর কি, আমিও এক জায়গায় ট্রেনার, লেভেল 2 লেভেল 3 এগুলো সবই করানো হয়। তো ভাইয়া একটু জোরে কথা বললে ভালো হতো, সাউন্ডটা একটু কম আসতেছে, একটু জোরে কথা বললে ভালো হতো। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো হচ্ছে আপনাদের আমি একটু আগে একটু মানে জাস্ট একটা ব্রিফ দেই মানে কি কি আছে, তো এরপর আপনার মানে আপনারা বললে যে কি কি আপনাদের লাগবে। তো ওই জিনিসগুলো আমি আর কি দেখাই দিলাম, ধরেন এক্সেলটা লাগলো বা পাওয়ার পয়েন্টটা লাগলো বা ওয়ার্ডটা লাগলো, যেটা যেটা লাগলো যে অংশ ওইটা আমি দেখাই দিলাম, কিন্তু পুরোটা যদি দেখাই দিতে যাই তাহলে 3-4 ঘন্টা সময় লাগবে, তো সময় তো আর কি একটা বিষয়। আচ্ছা, তো আমি ওয়ার্ড থেকেই শুরু করি। ওয়ার্ডে হচ্ছে আমাদের লেভেল 2 তে যেটা ছিল, সরি 3 তে যেটা ছিল একেবারে ফুল ওইটাই আছে, সাথে শুধু মানে ওইখান থেকে বাদ দিছে শুধু মেইল মার্চটা, কিন্তু আপনার যে পেজের যে ওরিয়েন্টেশনটা এটা পুরোটাই আপনার করতে হবে, বুঝতে পারছেন? আর হচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনার ওই যে মানে পেজের কিছু সাইজ টাইজ দেওয়া আছে, আগে কলাম নিয়ে করতে হইতো কিছু কাজ, এখন আর ওইখানে লেখা নেই ম্যান্ডেটরি যে আপনার কলাম নিয়ে করতে হবে, কিন্তু আপনি চাইলে ওইটা কলাম ইউজ করতে পারেন, চাইলে শেপ ইউজ করতে পারেন। ওই যে সিভির ক্ষেত্রে 2টা সাইড, হ্যাঁ, সিভি ম্যাক্সিমাম হচ্ছে 2টা সাইডই আসে, 2 সাইডের 2টা আসে। আর একটা হচ্ছে আসে হলো যে আপনার ফরম দেয় একটা, বুঝছেন? মানে ফরম বলতে কি আপনার হচ্ছে, ভাইয়া আপনি স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাতে পারবেন ভাইয়া? হ্যাঁ আমি দেখাবো, আগে আমি পুরোটা বলে নিই তারপর আমি আচ্ছা দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো একটা হচ্ছে ফরম দেয়, ফরমটা হচ্ছে কি, ফরমটা হচ্ছে যে পুরা যে ইয়াটা মানে কি বলে একটা অ্যাডমিশন ফর্ম বানাইতে দেয়, তো ওইটা যেরকম থাকে ওইরকম জাস্ট ওয়ার্ডে, আমার মনে হয় না ওয়ার্ডে ওরকম কিছু বাঁচবে। এরপর হচ্ছে আপনার এক্সেলের যে কাজটা, এক্সেলে হচ্ছে যে ম্যাক্সিমাম যে সূত্রটা আছে, আমাদের স্যালারি শিট দিছিল, আর হচ্ছে আরেকটা পরীক্ষায় দিছিল, আমাদের 4-5টা হয়েছে, তো তো 2-3টা কোশ্চেন দিছিল, তো একটা দিছিল স্যালারি শিট, আর বেশি আসছিল 2বার না 3বার আসছিল হয়েছে যে আপনার রেজাল্ট শিট, হ্যাঁ। তো স্যালারি শিটে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। আর হচ্ছে রেজাল্ট শিটে যেটা আছে, রেজাল্ট শিটটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আপনার মানে এন্ড এর সূত্রটা ইউজ করতে হয় লাস্টে এক জায়গায়, এছাড়া আর কোনো মানে বড় কোনো সূত্র নাই, ইফ এর সূত্র আছে, এন্ড এর সূত্র, আর হচ্ছে যে যোগ বিয়োগ, এই এই হচ্ছে আপনার পুরা মানে এক্সেল শিটের। আর হচ্ছে যে আপনার ভ্যালিডেশন নাই, আপনার হচ্ছে অ্যাড করতে হবে হলো যে আপনার কি বলে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডের বিষয়টা আছে, এই এতটুকুই আপনার এক্সেলে আছে আর কি মূলত। এরপর হচ্ছে যে আমরা যে পাওয়ার পয়েন্টের দিকে যাই, পাওয়ার পয়েন্ট নরমাল জাস্ট কিছু স্লাইড বানাইতে হয়, ওরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয়, ওইটার উপরে ভিত্তি করে আমার মনে হয় পাওয়ার পয়েন্ট ওরকম কিছুই বাঁচবে না, কারণ মাস্টার স্লাইড নাই, তারপর হচ্ছে নরমালি জাস্ট হচ্ছে বলে কিছু টেক্সটের সাইজ দিয়ে দেয়, ওইগুলো অনুযায়ী টেক্সটটা ঠিক করতে হয়, এই আর কি। হ্যাঁ ঠিক আছে। তো এক্সেল নিয়ে একটু ভয় লাগে, এক্সেলটা মাঝে মাঝে একটু হার্ড আসে, যে এই জন্য একটু ভয় লাগে এক্সেলের ব্যাপারটা। আচ্ছা, এক্সেলটা আমি পুরোটাই একটা করাই দেই, মানে সব থেকে কঠিন হচ্ছে রেজাল্ট শিটটা, তো আমি রেজাল্ট শিটটা পুরোটা আপনাদের করাই দিব। আমার মানে মুখস্থ মানে বলতে গেলে মুখস্থই হয়েছে মোটামুটি এক্সেল শিট ইয়াটা, তো ওইটা আমি আপনাদের মোটামুটি পুরোটা দেখাই দেই। আর পাশাপাশি হচ্ছে যে ওইটার মধ্যেই আমি হচ্ছে মানে আরেকটা শিটে আমি হচ্ছে স্যালারি শিটের একটু সামারি দিয়ে দেবো, মানে দুইটা সেমই থাকে, জাস্ট স্যালারি শিট হচ্ছে যে যোগ বিয়োগ করতে হয়, আর হচ্ছে এক্সেল শিটে ওরকম কিছু যোগ বিয়োগ থাকে না। আচ্ছা, তো আমি হচ্ছে ওয়ার্ডটাকে একটু দেখাই নেবো, ওয়ার্ডের একটা জাস্ট টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডটা একটু দেখিয়ে নেন আগে, একটা একটা করে আসি ভাইয়া, একটা একটা করে আসি। আমরা যদিও 3 পাস করা, তারপরেও মানে একটু ভয় লাগতেছে আর কি। না না না, 3 পাস করা থাকলে তাদের কাছে এগুলো কিছু বিষয় নাই, একেবারে সোজা আসে। আর হচ্ছে মানে আপনার যে রিটেনের যে বিষয়টা, রিটেনে আপনারা যা থ্রি দিচ্ছেন, থ্রিতে যা পড়ছেন ওইগুলোর মধ্য থেকেই আসে, হ্যাঁ। ও আরেকটা বিষয় আছে, ট্রাভেল শুটিং এর বিষয়। ট্রাভেল শুটিং এর মাস্টার আমি বলে দিতে পারি যে দুইটাই আসবে, এখন হচ্ছে টাইম মিসম্যাচ, আপনার কম্পিউটারের টাইমটা আউলানো আছে, ঠিক আছে, মানে এটা ঠিক নাই, এইটারে আপনি যে কোনো ভাবে হচ্ছে যে ঠিক করবেন, এইটা হচ্ছে আপনার টাইমের বিষয়টা। আর হচ্ছে ইসের ওই যে কি বলো এটারে, আরেকটা হচ্ছে যে ফ্রিজিং এর ইস্যু, এটা একটু ভুল আছে। ভুলটা কিরকম আমি আপনারা যদি বলি, ফ্রিজিং এর ইস্যুটা হয়েছে যে এখানে দেয়া আছে যে মানে কম্পিউটার ফ্রিজ হয়ে গেছে, এখন এটা কিভাবে সলভ করবা, এটার স্ক্রিনশট দিয়ে দিয়া ওয়ার্ডে মানে ওয়ার্ড ফাইলে লিখবা আর হচ্ছে পিডিএফ করবা, কিন্তু আপনার যদি কম্পিউটার ফ্রিজই হয়ে থাকে তাহলে কি আপনি কখনো ওইটা করতে পারবেন, মানে হচ্ছে যে স্ক্রিনশট নিতে পারবেন? কখনোই সম্ভব না। তো এই জন্য হচ্ছে আমরা ওইটা করছি কি, আমরা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ লিখে দিছি যে এইভাবে এইভাবে ফ্রিজিং ইস্যুটা সলভ করতে হবে, যদি সলভ না হয় লাস্ট পর্যন্ত আমরা বলে দিচ্ছি যে আপনার হচ্ছে যে রিস্টার্ট দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ট্রাভেল শুটিং আসে কিছু না, মানে আইটি সাপোর্টের কিছু অংশ দিছে এখানে, আইটি সাপোর্টের কিছু অংশ আইটি দিছে। সাপোর্টের অংশ দেয় না, এটা মূলত হচ্ছে ট্রাভেল শুটিং আছে, তো আপনারা সিএস টা যদি দেখেন, সিএস এর মধ্যে ট্রাভেল শুটিংটা আছে,
ওই ট্রাভেল শুটিংটাই আচ্ছা আর এই কি। সিএস টা তো ওই যে মানে 3 অপারেশন 3 সিএস তাই না? একই লেভেল তো 2 সিএস এর না? সিএস আছে, হ্যাঁ, লেভেল 2 এর সিএস আছে তো। ও সিএস আছে কিন্তু সিবিএলএম নাই, বই তো নাই। বই এখনো করে নাই কেউ, বই নাই, সিএস আছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তো সিএস টা সিএস দেখে দেখলে নিবো। মোটামুটি আপনি ইয়া করতে পারবেন, বুঝতে পারবেন, বুঝছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই যে সিএস টা একটু পারলে একটু গ্রুপে দিয়ে দিয়েন ভাই। এনএসডিআর পোর্টালে গেলেই পারবেন পাবেন। আমি আচ্ছা তো আচ্ছা, সিএস ঠিক আছে। গ্রুপে দিয়ে দিয়েছিলাম, অনেক আগে দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেই। আমি আগে হচ্ছে একটা ওয়ার্ড ফাইল কিভাবে কি করবো না করবো এটা আমি জাস্ট একটু দেখাই, হ্যাঁ। আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমি জাস্ট একটা ফোল্ডার, প্রথমে ফোল্ডার ক্রিয়েট করে নেবো। এগুলো তো জাস্ট হচ্ছে আপনার নর্মাল ইয়া, এগুলো তো আর হ্যাঁ দেখার কিছু নাই। আচ্ছা, সমস্যা হতেছে। নর্মালি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারের নামটা আপনার ওই যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারপর আপনার নাম থাকবে, ধরেন আমি আমার নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে ধরেন হচ্ছে এখানে আমি হচ্ছে 3টা ফোল্ডার করবো। এটা কিন্তু হচ্ছে যে মানে একটু টুলস এর দিকে খেয়াল করবেন, হ্যাঁ। টুলস এর যে আপনাদের ওই যে ইয়াটা থাকে না, ওই যে জব শিটের মধ্যে 2টা শিটে দুই দুই তিন জায়গায় 3 রকম আছে। এক জায়গায় বলে ফোল্ডার করতে, এক জায়গায় ফোল্ডার না, এক ফোল্ডারের মধ্যে সব ফাইল করো, এরকম। তো ওইটা জব শিটটা একটু ফলো করে করবেন, আর এসরের কাছে জিজ্ঞেস করে অবশ্যই করবেন। তো আমার কাছে এইটাই ভালো লাগে, জব আমার নাম এরকম ফোল্ডার করে করে সবকিছু আমার ফোল্ডারের মধ্যে থাকলো, এটা আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমি যেটা করি প্রথমে হচ্ছে যে এখান থেকে জব ওয়ানের একটা ফাইল নিয়ে নেই। আচ্ছা, তো এরপর আমি প্রথমে হচ্ছে যে লেআউটটা ঠিক করি। লেআউটটা কিভাবে ঠিক করি, লেআউট এখান থেকে আমি হচ্ছে যে মানে মার্জিনটা কমাই দেয়, কারণ আমার অনেকটা পেজ নিয়ে কাজ করতে হবে, তো এই জন্য হচ্ছে মার্জিনটা কমাইয়া রাখা। এরপর হচ্ছে আমি জাস্ট আমার এই পাশের লেখাটা, মানে এই যে দুইটা মানে সাইড হবে, তো আমি এখানে কলাম থেকে মোর কলামে গেলাম। আমি কলাম নিয়েই করি সবসময়, মানে লেভেল 2 লেভেল 3 দুইটাই কলাম নিয়েই করি। আচ্ছা, তো এখান থেকে ইকুয়ালিটিটা উঠাই দিয়ে এখান থেকে এটার হচ্ছে এমন পর্যায়ে নিয়ে দেবো যে উপরেরটা জানি আমার 2.6 বা 5 এর আশেপাশে থাকে। তো এই রাখলাম, হ্যাঁ। রাইখা হোল ডকুমেন্টস না দিয়া দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলাম, মানে এই পেজটার জন্য না, হোল ডকুমেন্টস এখন দেয় আপাতত। হোল ডকুমেন্টস দিয়ে এটা ইয়া করে দিলাম, 2টা কলাম হয়ে গেল, এই যে 2টা কলাম শো করতেছে। আচ্ছা, এই পাশে হচ্ছে উপরে আপনার একটা ছবি থাকবে, আর নিচে কিছু লেখা থাকবে, যেমন কন্টাক্ট। আচ্ছা, এখানে হচ্ছে কিছু আপনার ইয়া থাকবে, মানে আচ্ছা একটা কন্টাক্ট ছবি থাকবে, থাকবে তাই না, কন্টাক্ট, বাইরে একটা ছবিটা থাকবে। হ্যাঁ এখানে কন্টাক্ট থাকবে, কন্টাক্টের উপরে হচ্ছে আপনার একটা ছবি থাকবে। তো আমি জাস্ট এটা, আমাদের তো কম্পিউটার ছবি অবশ্যই থাকবে না, আমি করি উইন্ডো শিফট এস থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়া, বা এখান থেকে যদি ইয়া না হয় ওইখান থেকে আইনে পেস্ট করে দেওয়া। এরপর ছবিটার সাইজটাও আমার মনে আছে, ছবির সাইজ হবে হচ্ছে আপনার 2x2, হ্যাঁ। এখান থেকে ফরম্যাটে যাইয়া এখান থেকে আপনার সাইজটা চেঞ্জ করবেন। সাইজটা চেঞ্জ করে এখানে লকটা উঠাইয়া দিয়া এখানে হচ্ছে যে 2 2 ইন্টু বাই 2 ইন্টু 2। আচ্ছা, এইটা দিয়ে দিলে এখান থেকে আপনার সাইজটা নিয়ে নেবে। তো এইটারে আমি জাস্ট আমার ইয়া মতো সাজাই নিলাম, এখান থেকে এইটারে আমি বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে দেবো, তাহলে আমার জন্য সুবিধা হবে নড়াইতে। আচ্ছা, এই সোজাসুজি রাখলাম, এটা নিচে কন্ট্যাক্টটা নিয়ে আসলাম। এরপর এখানে আপনার কন্ট্যাক্ট লিখলেন, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস লিখবেন। আচ্ছা, এই যে আপনার ফাইলের মানে আমি সব লিখে নিলাম, এরপর আমি ফাইল সাইজ টাইজ সব পরে করবো, হ্যাঁ। তো এরপর হচ্ছে আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকবে, তারপর হচ্ছে আপনার আরো কিছু ডিটেলস থাকবে, এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে, এরকম 3-4টা ডিটেলস থাকবে। এখন আমি হচ্ছে এই পাশে যাব, এই পাশে হচ্ছে আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, তারপর আরো কিছু ডিটেলস থাকবে। ঠিক আছে, ওইগুলো তো আপনারা লিখে নেবেন, ওইগুলো তো আর মানে দেখানোর হ্যাঁ কিছু ওই নাই। পাশে জানি কেমনে যায়, ওই পাশে জানি সেটাই কেমনে যায়। দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি তো আগে কলাম করে নিয়েছি, তাই না। এখন আমি এই যে লাস্ট পজিশনে আছি, এখান থেকে এই যে ব্রেক থেকে আমি এই যে কলাম ব্রেকটা দিব, কলাম ব্রেক দিলে অটোমেটিক এই পাশে চলে আসবে। এরপর ধরেন ওই যে লেখা আছে মুক্তার আলী, মুক্তার আলী ডিজাইনার, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে ইএক্সপি এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আবার আর ইএফ রেফারেন্স, এরকম কলাম গুলো থাকবে, আপনি ওইগুলো সব লিখবেন। ধরেন আপনার এইখানে লেখা শেষ হয়ে গেছে, তারপরে এখানে কিন্তু একটা সিগনেচার আছে। ও আচ্ছা, সিগনেচারের বিষয়টা কি, আপনি হচ্ছে এখানে হচ্ছে লিখলেন, ধরেন হচ্ছে সিগনেচার, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমরা এইখান থেকে
এই পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা শেপ থেকে এখান থেকে একটা ওই যে আমাদের সোজা যে দাগটা আছে না, এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে আমরা হ্যাঁ শিপ ধরে এখান থেকে লাইনটা দিয়ে দেবো। এরপরে এখানে জাস্ট আপনি চাইলে এখানে শেপের মাধ্যমেও এই যে সিগনেচারটা দিয়ে দিতে পারেন। শেপ থেকে এই যে ফ্রি শেপটা নিয়ে এই যে প্রথম এই যে ফ্রি শেপ যেটা, হ্যাঁ এটা নিয়ে আপনি জাস্ট এরকম এরকম করে দিলেন, এটাই সিগনেচার হয়ে গেল। বা আপনি হচ্ছে ফন্ট থেকেও সিগনেচারটা করতে পারেন, সেটা কিরকম, আর এই যে সিগনেচারটা এইটাতে জাস্ট কপি করে আর একটা পেস্ট করলাম, এই যে। তো এই দুইটার মাঝামাঝি যদি আমি এই যে লাইনটা নিয়ে আসি, এই মাঝামাঝি লাইনটা রাখলাম, এখানে আপনার ওই যে মুক্তার আলী নামটা থাকবে, এই সিগনেচার জায়গায় আমি সিগনেচারই রাখলাম। এটার আমি ধরবো, এটা এখান থেকে দেখেন সিগনেচার স্টাইল কিছু ফন্ট আছে না, যে প্যাচের হাতের ফন্ট, এই যে এই টাইপের, এই যে সিগনেচার, এটাও সিগনেচার হয়ে যাবে, মানে যেটা দিয়ে আপনি দেন, এটা কোনো সমস্যা নেই। এখন আমার তো এই পাশের লেখা শেষ, এই পাশের লেখা শেষ না, এখন করব কি, আমরা এইখান থেকে পেজ ব্রেকে যাব, পেজ ব্রেক থেকে এই যে প্রথমটা পেজ ব্রেক, হ্যাঁ আমরা কিন্তু এই যে নেক্সট পেজ দিব না, সেশন ব্রেক দিব না, আমরা পেজ ব্রেক দিব, সবসময় আমরা পেজ ব্রেক দিব যদি কলাম দিয়ে করি। তো এই যে পেজ ব্রেকে দিলাম, নেক্সট পেজে চলে গেলাম। আচ্ছা সরি, এটা লাস্টে যাই দিতে হবে, এই যে লাস্টে এসে এখান থেকে এই যে পেজ ব্রেক, এই যে পরের পেজে আমরা চলে গেলাম। আচ্ছা এখন এই পেজটারে আপনার হচ্ছে যে মানে হয় সোজা করতে হবে না হয় ব্যাকা করতে হবে, এটা হচ্ছে আপনার কোশ্চেনের উপরে। তা আমরা তো এটা লেভেল ইয়াতেও করছি, তো এটা কিভাবে করব, এই যে কোনায় এই যে ছোট্ট বাটনটা আছে, এটা ক্লিক করব, এখান থেকে এটা ল্যান্ডস্কেপে সিলেক্ট করব, এইখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিব, দিয়া ওকে দিব, তাহলে হচ্ছে যে শুধুমাত্র ওই পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তারপর এখানে যা বাংলা লেখা থাকবে ওইটা আমি লিখলাম, হ্যাঁ বাংলা লেখাটা আমি লিখলাম। এরপর আমি যে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি করবেন, ফরম্যাটিং করবেন, যে কত কি আছে না আছে, এটা ফরম্যাটিংটা পুরোপুরি করে নেবেন। আচ্ছা এই পেজের আরেকটা জিনিস আছে, এই পেজের আপনার এখানে যে হাইট ওয়েটটা আছে না, এই যে এটার নাম কি, টপ বটম হয়েছিল যে আপনার টপ আর বটম হচ্ছে 1 পিক্সেল, টপ 1 পিক্সেল, বটম হচ্ছে 1 পিক্সেল, লেফট রাইট হচ্ছে আপনার লেফট রাইট কত, 2, লেফট রাইট হচ্ছে 2 পিক্সেল, ইঞ্চি নাকি, ওই তো ইঞ্চি, সরি ইঞ্চি, হ্যাঁ ইঞ্চি, তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে দেবো, তাহলে এই পেজটা পুরোপুরি আমার ইয়াতে হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা কি, আমার এই পেজটাও আমার কলাম হয়ে আছে, দেখছেন, তো এই পেজটা তো আমার কলাম হবে না, হবে, এই জন্য আমরা এখান থেকে মোর কলামে যাব, মোর কলামে যাই এখান থেকে কলাম 1 করে দেব, 1 সরি 3 এসে পড়ছে, এখানে কলাম 1 করে দেব, এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে দেবো, তাহলে এই যে পেজটা আছে এটা হচ্ছে কলাম 1 এ চলে আসবে, শেষ। তারপর হচ্ছে আমি আমার মতো লিখে দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শেষ। এখন এই যে এক্সট্রা পেজটা, এটা তো ইসের জন্য আসছে। আচ্ছা ভাই একটা কথা বলবো, রাগ করবেন না তো? অবশ্যই। এই যে ভাই ওই মানে ই মানে কোশ্চেনটা একটু দেওয়া যাবে নাকি ভাইয়া? কোশ্চেন আমার কাছে আসলে নাই, আমি কোশ্চেন রাখতে পারি না এরকম, থাকলে দিয়ে দিতাম। আপনার এই পোলাপানদের কাছে নাই? একটু ওর কাছে চাইলে তো। পোলাপানের কাছে বলতে আমি নিজে পরীক্ষা দিতে বসছি, তো আমি নিজে বইসা তারপর পোলাপানের কাছে এরকম করে এগুলো কালেক্ট করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি নিজেও পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, তো আপনার কাছে আপনি তো দিতেই পারেন ভাই, একটু দেন না, আমরা তো সব দিয়া আমি তো হচ্ছে আমার কাছে তো কোশ্চেন নাই। শিওরটা? হ্যাঁ কোশ্চেন নাই আমার কাছে, আছে কিন্তু কোশ্চেন তো আমার কাছে নাই, মানে আমি যে পড়াই ওইগুলো আছে, ওইগুলো তো আমার অফিসে, আমি ওগুলো নিয়ে আসি না, যদিও অফিসে কম্পিউটার তো আলাদা। আচ্ছা এই যে আমি এরকম রাখলাম, এরপর আমার দুইটা কাজ আছে। এক হচ্ছে হলো যে আমি এইখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্রথমে হচ্ছে যে আমরা পিডিএফ এ কনভার্ট করে নেব, হ্যাঁ পিডিএফ করে আমরা ওই যে আমাদের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের মধ্যে আমরা এখানে সেভ করলাম, গেল একটা। আর একটা বলা হয়েছে যে ডিওসি ফাইল আছে না, ডিওসি ফাইলে সেভ করতে, ডিওসি ফাইলে সেভ করতে, ওইটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে সেভ এজে যাব, সেভ এজ থেকে ব্রাউজ যাব, ব্রাউজ থেকে হচ্ছে আমাদের প্রথম যে ফাইলটা ওইটা পাইবে, এইখান থেকে ডিওসি ফাইলের এইখান থেকে এই যে 3 নাম্বারটা, এই যে 97 ড্যাশ তারপর হচ্ছে যে 2003 ডকুমেন্টস, এখানে কিন্তু আরেকটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা কিন্তু ডকুমেন্টস যেটা ওইটা সিলেক্ট করব, সেভ দিব, ঠিক আছে সেভ দিব, সেভ দিলে এটা হয়ে যাবে। এখন একটু ঝামেলা করতে পারে, একটা পেজ বেশি আসতে পারে, এই যে আইসা করছে, তো এটা জাস্ট হচ্ছে এরকম ইয়ে করে এখানে ক্লিক করে কাইটা দিলেই হবে, শেষ, কাইটা দিয়ে সেভ করলেই হবে। ওটারে কাটলেন ভাইয়া, ওইটারে কেমনে কাটলেন?
এইটা জাস্ট হচ্ছে এই যে পেজটা আছে না আমার, এই যে প্রথম যে এই যে পেজটা যেটা সিভি আছে, ওইটার লাস্টের যে অংশটা আছে ওইখানে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলেই ওইটা পেজটা চলে যাবে। ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওই যে ইসের জন্য আসে, যে মানে কি বলে ডক্স ফাইলে নিলে এটা সবগুলো ইয়াতেই আসে, এটা দেখছি আমি, আপনাদেরও আসবে, এটা 100% আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা আমি হচ্ছে এখান থেকে এটারে মানে এই তো আমার ওয়ার্ডের কাজ শেষ। হ্যাঁ, ওয়ার্ডের আর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আমার এই যে ডক্স ফাইল একটা করতে হবে, ইয়া ফাইল একটা করতে হবে, এই আমার কাজ শেষ। ঠিক আছে, এখন হচ্ছে আসি আমরা এক্সেলে। আচ্ছা, এক্সেলটা হচ্ছে আমরা এখান থেকে জব নামে একটা ফোল্ডার করলাম, এখানে হচ্ছে এক্সেল ফাইল করলাম। আচ্ছা, আমরা এই এক্সেল ফাইলটা ওপেন করি। ভাইয়া একটু স্ক্রিনটা কি একটু বড় করা যায় ভাই? আমার এই কম্পিউটার ইয়াটা ছোট, আচ্ছা দেখি যতটুকু পারি। এখন দেখা যায়? আর একটু হ্যাঁ আচ্ছা দেখেন, এইখানে প্রথমে হচ্ছে আপনার এখানে প্রথমে করবেন কি, রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটাই থাক, এসএল নং, তারপর হচ্ছে আপনার ধরেন গ্রেড, তারপর হচ্ছে এরকম কি কি জানি আছে এই ওয়েবসাইট, তারপর হচ্ছে আচ্ছা, তারপর ধরেন 2-3টা সাবজেক্টের নাম্বার থাকবে। আমি দিলাম ধরেন বিএনজিএল এ, বিএনজিএলআইএসএস ইংলিশ, এমএটিএস ম্যাথ, আরো একটা বা দুইটা থাকতে পারে, আমার ঠিক খেয়াল নাই। তো এরপর হচ্ছে আপনার এখানে টোটাল মার্ক দিবেন, টিও টিএস, আর হচ্ছে আরেকটা থাকবে অপটেন মার্ক, আপনি কত মার্ক পাইছেন। মার্কস, তারপর স্যার পার্সেন্টেজ থাকবে, র্যাঙ্ক আসে। হ্যাঁ র্যাঙ্ক থাকবে, আর হচ্ছে যে এখানে পাস, পাবলিক ফেল, আর কি মানে নামগুলা সব সেম নাও থাকতে পারে, একটু এদিক ওদিক হইতে পারে, মানে আমি জাস্ট হচ্ছে আমার মতো যেটা মনে আছে ওইগুলো লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমার ফাইলটা তো আসলে ওই আপনি ফোন দিয়েছেন কালকে আমাকে বিকালে, তো আমার ওই সময় আমি ফাইল আসলে নিয়ে আসিনি, তো মানে আমার খেয়াল ছিল না, এজন্য আনা হয় না আগে যেদিন। যাই হোক কালকে একটু ফাইলটা অফিসে গিয়ে একটু দিয়েন ভাইয়া। আমার অফিস বন্ধ, কালকে বন্ধ, পরশু দিনও বন্ধ? একেবারে সোমবার পর্যন্ত বন্ধ। আরে আল্লাহ, আমাদের আচ্ছা, পরীক্ষা তো 12 তারিখে ভাই, আমাদের পরীক্ষা 12 তারিখে, একটু দিয়েন ভাই। ও আচ্ছা আচ্ছা, দেখি চেষ্টা করবো সব। আচ্ছা আর একটু ইয়া দিয়েন ভাইয়া, ওই যে রিটেনের কিছু একটু দিয়েন। রিটেন হচ্ছে আমি এখনো রিটেন সব করাই হচ্ছে যে লেভেল 3 যে আমার কোশ্চেন গুলো আছে, ওদের লেভেল 3 তো প্রায় 5টা 6টা কোশ্চেন আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা কোশ্চেন বলতে আমি ওইগুলো আবার ইয়া কইরা আমি হচ্ছে শীট বানাই নিছি, তো ওইগুলাই আমি করাই আর কি। আচ্ছা ভাইয়া, তো ওগুলো আবার একটু আমাদের একটু দিয়েন ভাই। আচ্ছা লজ্জা দেখেন, পায়। এরপর হচ্ছে যে ধরেন এরকম একটা নাম্বার থাকবে 1 2, এরকম একটা নাম্বার থাকবে, এটার হচ্ছে জাস্ট আমরা 10টার মতো মেবি থাকবে। হ্যাঁ, হ্যাঁ তো একটা করতে পারলে আমরা 10টা এমনিতেই পারবো, ঠিক আছে, তো এই জন্য আমি জাস্ট একটা করে দেখাই। এখানে হ্যাঁ হচ্ছে জাস্ট একটা কোড থাকবে, যে কোনো একটা কোড থাকবে, ধরেন এক্স মানে এক্স টি, এরকম একটা কোড থাকলো। তারপরে নেম থাকবে, আমি ধরেন নেম দিলাম এ, তারপরে এখানে আমি ধরেন হচ্ছে বাংলায় কত দিলাম, 80 দিলাম। হ্যাঁ, ইংলিশে হচ্ছে যে কত দিব, ইংলিশে হচ্ছে ধরেন হচ্ছে মানে ফেল করছে এ, এইটা দিলাম। হ্যাঁ, ম্যাথে হচ্ছে ধরেন হচ্ছে যে 60 দিলাম। ফেল কেন করাইছি এটা জাস্ট একটু পরেই আমরা দেখবো। টোটাল মার্ক থাকবে 400। হ্যাঁ, 4টা সাবজেক্ট থাকে, এর জন্য 400 থাকবে। আর হচ্ছে এখানে আমার আরেকটা সাবজেক্ট আমি অ্যাড করে দিই, তাহলে এখানে তাহলে আমার ইয়ে করতে সুবিধা হবে। সায়েন্স দিলাম। হ্যাঁ, সায়েন্সে ধরেন হচ্ছে যে কত 60 পেলো সে, ঠিক আছে, 70 পেলো। আচ্ছা, অপটেন মার্ক ইকুয়াল টু কি, এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে যে এই যে সব মার্ক গুলা, এইটা ব্র্যাকেট ক্লোজ, শেষ। অপটেন মার্ক এই হচ্ছে অপটেন অপটেন মার্ক মার্কের সূত্র। মানে যোগ লেখালেখি, যোগ, অপটেন হ্যাঁ মার্ক কি সাম? টোটাল 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 মার্ক যোগ আর কি, টোটাল মার্ক। আচ্ছা আচ্ছা, অপটেন হচ্ছে টোটাল যোগ, টোটাল মার্কস না? আচ্ছা, তাহলে সূত্র যদি টোটাল লাগে, জিনিসটা কি ভাইয়া? টোটাল মার্কস আর অপটেন? টোটাল মার্ক হচ্ছে আপনার সাবজেক্টে কত মার্ক টোটাল, ও আচ্ছা আচ্ছা, টোটাল অপটেন 4টা মার্ক হচ্ছে আপনি সাবজেক্টে কয় 400 মার্ক পাইছেন, নাম্বার। প্রাপ্ত মার্ক টোটাল, হচ্ছে অপটেন মার্ক। হ্যাঁ হ্যাঁ, টোটাল 400 নাম্বার, এই 400 নাম্বারের মধ্যে সে কত পাইছে এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে আপনার আছে পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করব, পার্সেন্টেজ হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে অপটেন মার্ক
ভাগ টোটাল মার্ক ইনটু 100, এই হচ্ছে আমার পার্সেন্টেজের সূত্র। যদি লিখে নিতে চান তাহলে লিখতে পারেন। আচ্ছা আচ্ছা, একটু লিখে নিই ভাই, একটু লিখে নিই। পার্সেন্টেজের সূত্রটা কি? অবটেন মার্ক ভাগ টোটাল মার্ক। অবটেইন মার্কস ডিভাইডেড বাই টোটাল মার্কস। হ্যাঁ। টোটাল মানে কি 400, স্টার কত? 100 না? 100। ওইটা হ্যাঁ, টোটাল হ্যাঁ। মার্ক ওই ঘরে যেটা থাকে। এখন তারা যদি এখানে 5টা দেয় বা 4টা দেয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তাই তারা কিন্তু এই যে লেভেল 2 তে আমি খেয়াল করছি তারা ঘুরাই দেয়, বুঝছেন? একটা ঘুরাই দেয়। পরীক্ষায় হচ্ছে যে আমার কলিগ যে প্রথম পরীক্ষা দিছে সেখানে হচ্ছে যে এন্ড এর সূত্র দেয় নাই। আমি যখন পরীক্ষা দিছি সেই সময় যাই দেখি এন্ড এর সূত্র আছে, মানে সেম ও বাবা। কোশ্চেনই। ও, নতুন নতুন পরীক্ষায় 2-3টা টুলস বানায় ফেলাইছে। হ্যাঁ, নতুন ইসের মধ্যে মধ্যে আর কি টুলস ইমপ্লিমেন্ট করে, টুলস এর মধ্যে আর কি চেঞ্জ করে দেয়। অনেকগুলো দেয় সাবজেক্টের উপরে মার্কিং, অনেকগুলো দেয় হচ্ছে যে এই যে পার্সেন্টেজের উপরে। আচ্ছা, পার্সেন্টেজটা কি লেখা হয়েছে? জি জি, লিখেছি। আচ্ছা, তো এটা আমি এই যে টোটাল এইটা হবে তার পার্সেন্টেজ। আচ্ছা, এরপর হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্কটা আমরা কিভাবে করি? র্যাঙ্কটা হচ্ছে আমরা দুইটার উপরেই করতে পারি। র্যাঙ্কটা কোথাও আর কি উল্লেখ নেই যে আপনার এইটার উপরেই করতে হবে। আমি মূলত র্যাঙ্ক করি হচ্ছে যে অপটেন মার্কের উপরে, কারণ পার্সেন্টেজ অনেকে সেম আসতে পারে। হ্যাঁ, পয়েন্ট এই হইয়া একটা সেম পার্সেন্টেজ আসতে পারে, এই জন্য আমি সবসময় র্যাঙ্কের উপরে করি। র্যাঙ্কটা হবে অপটেন মার্কের উপরে। অবটেইন মার্কের উপরে, হ্যাঁ। হ্যাঁ, আর র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে যে কোন ঘরটার উপরে আমি করতেছি এইটার উপরে, অবটেইন মার্কের উপরে, হ্যাঁ। অপটেন মার্কের উপরে। তারপরে কমা, কমার পর হচ্ছে পুরো আমার টেবিলটা নিতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আপনার এই পুরো টেবিলটা নিলাম, ধরেন এইটাই আমার টেবিল। এখন এইখানে হচ্ছে এটা লক করতে হবে, না তো আমি টান দিলে ওই পরে চলে যাবে। তো F4 ক্লিক করে এটা আমি লক করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে কমা দিয়া অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার, কোন অর্ডারে সাজাতে চাই 0 দিব, সবসময় 0টা দিয়ে দিব। এই শেষ, আমার এইটা হচ্ছে র্যাঙ্কের সূত্র। ও, জিরোটা কি ভাইয়া? জিরোটা অ্যাসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ও মানে অর্ডার, জিরো কোন অর্ডারে সাজাতে চাইতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, জিরো এই দিয়ে। একটাই আসছে। এখানে যদি আরো ধরেন এখানে মার্ক আমি কয়েকটা দিয়ে দেই। হ্যাঁ, ধরেন 230, একটু দিয়ে দেখান। 230, 500, 400 না, 350, তারপর হচ্ছে 360, তারপর হচ্ছে 300, এই জাস্ট কয়েকটা মার্ক দিলাম। হ্যাঁ, এখন যদি আমি এখানে টান দিই, দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এই যে 1, তারপর হচ্ছে এটা A2 নাম্বার, A3 নাম্বার, A4 নাম্বার, A5 নাম্বার, এরকম আর কি নাম্বারটা এসে পড়ছে, দেখছেন? ভাইয়া র্যাঙ্কটা একটু আবার বলবেন? বুঝতে পারেন না? র্যাঙ্কটা একটু আবার বলবেন কাইন্ডলি? আচ্ছা, ঠিক আছে, আমি র্যাঙ্কটা আবার করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়া তারপরে র্যাঙ্ক লিখলাম, আর এন কে র্যাঙ্ক। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরপর হচ্ছে আমি কোন ঘরটার র্যাঙ্ক করতে চাইতেছি, 100% এই ঘরটার অবটেইন মার্কস। অপটেন মার্কের যেই ঘরটা আমি র্যাঙ্ক করতে চাইছি ওইটা দিলাম। এরপর কমা, এরপর হচ্ছে আমার কোন টেবিল মানে কোন রোর উপরে আমি র্যাঙ্ক করতে চাইছি, আমার এই রোর উপরে আমি র্যাঙ্ক করতে চাইতেছি না। রেঞ্জটা বলে দিব আর কি, হ্যাঁ। হ্যাঁ, রেঞ্জটা আমি দিলাম। এই রেঞ্জটার হচ্ছে আমি জাস্ট লক করে দিই, যাতে এটা আমি যখন টান দিব, ওই যে টান দিয়ে নিচের গুলো নামাইছি না, ওটা যাতে হচ্ছে আমার ইয়া না হয়, মানে সইরা না যায়। আচ্ছা, F4 দিয়ে লক করলাম। ছাড়া কি প্রবলেম ওইটা আমি একটু দেখাইতেছি। হ্যাঁ, এরপর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আমি সবসময় ডিসেন্ডিং অর্ডারে করি। এরপর হচ্ছে এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি একটু টান দেই এটা। হ্যাঁ, এই টান দিয়ে আমি নিচের গুলো ঘরগুলো ইয়ে করলাম। এখন দেখেন আমি যখন এই ঘরটা যাইতেছি, দেখেন আমার এইটা সিলেক্ট করতেছি, কিন্তু আমার এই যে টেবিল কিন্তু এক ঘর নিচে নেমে যাইতেছে। আমি যখন এই পরে ধরেন 2 ঘর পরে যাইতেছি, টেবিল অনেক নিচে নেমে গেছে, তাই না? এই টেবিলটারে আটকাই রাখার জন্যই জাস্ট হচ্ছে আমি এইখান থেকে এইটা ধইরা এইটা ধইরা আমি হচ্ছে যে এই যে F4 এ ক্লিক করে লক করে দিলাম। এই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? এই কারণে এটা করছি। আচ্ছা, এখন আমার হচ্ছে এই পাশ ফেলের বিষয় আসি। হ্যাঁ, পাশ ফেলে মূলত ইফের সূত্র। তো আমি সূত্রটা আগে একটু দেখাই। এখানে প্রথম হচ্ছে যে ইকুয়াল ইফ। হ্যাঁ, তো এখানে দুইটা আসে, এক হচ্ছে হলো যে আপনার পাশ ফেল হচ্ছে পার্সেন্টেজের উপরে করতে হবে, সেটা খুব সোজা, কোনো ঝামেলা নাই। ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এই পার্সেন্টেজের এই ঘর সিলেক্ট করবেন, তারপর হচ্ছে যে গ্রেটার দেন কত, গ্রেটার সরি লেস দেন, এটা যদি গ্রেটার দেন হচ্ছে কত 39 হয়, তাইলে হবে পাস, এসএস পাস। আর যদি এটা কম হয় তাহলে হচ্ছে যে ফেল। এই স্যার, স্পেসিফিকেশনে বলা থাকবে এরকম 39?
হ্যাঁ, এটা এটা বলা থাকবে। এটা হচ্ছে যে আপনার একটা ওই যে লাস্ট যে আপনার কন্ডিশনটা, ওই কন্ডিশনটার উপরে ভিত্তি করে আপনার করতে হবে। এই জায়গাটাই ওরা চেঞ্জ করছে, দুইবার দুইটা দিছে। একবার হচ্ছে যে দিছে হলো যে এরকম দিছে, পার্সেন্টেজের উপরে করতে দিছে, আর একবার দিছে অন্য জায়গায়, সেটা আমি দেখাই দিছি। আগে পার্সেন্টেজটা বললাম, এই পার্সেন্টেজ এই পাস করছে, ঠিক আছে। আবার ধরেন হচ্ছে যে এই নিচের গুলো আমরা একটু দেখি। নিচে ধরেন এখানে কত 39 39 আছে ফেল, তারপর ধরেন 40 পাস, 50 পাস, 60 পাস। হ্যাঁ, তো এইরকম আর কি বিষয়টা। এটা সূত্র চাইলে একটু লিখে নিতে পারেন আপনারা। জি স্যার, সমস্যা নেই স্যার, এক্সেল ফাইলটা দিয়ে দিয়েন স্যার, তাইলে আর সমস্যা নেই। আচ্ছা স্যার হচ্ছে আচ্ছা, ওই যে ট্রাভেল শুটিং এর ব্যাপারটা একটু দেখিয়েন, যে ওইটা স্ক্রিনশট নিয়ে কিভাবে তৈরি করতে হবে। আচ্ছা ওইটাও এরপরে আমি ওইটা ধরতেছি। আচ্ছা, এই গেল এটা। এখন আর একটা বিষয় আছে আপনার, এই যে পাস ফেলের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার সাবজেক্টের উপরে ইয়ে করতে পারে। যেমন আমাদের বাংলাদেশে মূলত সিস্টেমটা কিরকম, যে আপনি পাস করছেন না ফেল করছেন এটা আমি কিভাবে বুঝি? যে আপনার যে কোনো একটা সাবজেক্টে ফেল থাকলেই আপনার ফেল, কিন্তু সব সাবজেক্টে যদি পাস থাকে তাইলে পাস। এই কাজটাই এইখানে আমাদের করলে এন্ড এর মাধ্যমে করতে হয়। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট সাবজেক্টে, এই প্রথম সাবজেক্ট এখানে প্রথমে করবো কি এন্ড এর সূত্র আনবো, ক্যাপস লক এন্ড ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে ক্যাপস লক অফ এই ঘর ইজ গ্রেটার দেন 39 কমা, তারপর হচ্ছে ইংলিশ ইজ গ্রেটার দেন 39 কমা, তারপর হচ্ছে সায়েন্স ইজ গ্রেটার দেন 39 কমা, তারপর হচ্ছে কি ম্যাথ ইজ গ্রেটার দেন 39। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, মানে এন্ড এর কাজ আমার লজিক গুলো সব এক জায়গায় নিয়ে আসলাম। মানে এই ঘরের প্রত্যেকটা ঘরের জন্য আমি আলাদা আলাদা কিন্তু লজিক করছি, যে হচ্ছে এরা কোথায় মানে কোথাও ফেল আছে কিনা এটা চেক করছি। এন্ড অর্থ তো আমার এবং, এখানে বলছে যে বাংলা এবং ইংলিশ এবং হচ্ছে সায়েন্স এবং ম্যাথ কোন জায়গায় হচ্ছে হলো যে এর এত নিচে আছে কিনা, এই জিনিসটা এখানে চেক করছে। যদি নিচে না থাকে কোথাও তাইলে কি করবে, তাইলে হচ্ছে পাস পাস, আর যদি নিচে থাকে তাইলে হচ্ছে ফেল। এই এই হচ্ছে আপনার পুরো সূত্র। ঠিক আছে, এখন ধরেন এইটাই তো এই যে সাবজেক্টে একটা নিচে আছে, এটা আমি উপরে বানাই দিই, তাইলে দেখবেন এটা পাস। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার মূলত বিষয়টা। আমি এইটাও এখানে আপনার লিখে দিলাম। হ্যালো, জি জি, মানে জি। আপনি ওই মানে প্রত্যেকটাতে তাকে আলাদা আলাদা পাস করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এন্ড এর সূত্রটা ব্যবহার এন্ড করব। এর সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ, এছাড়া আর সবগুলো এখানে সোজা আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে এখানে, ওরা ভ্যালিডেশন দেয় না কিন্তু লকের একটা বিষয় দিয়েছে। হ্যাঁ, তো লকের দুইটা ওয়ে আছে, এক হচ্ছে হলো যে আমার পুরো ফাইল লক, আর সেকেন্ড হচ্ছে হলো যে আমার শুধু শিট লক হবে। এটা হচ্ছে কোশ্চেনে লেখা থাকে আপনার লক করতে হবে কি। যদি বলে শিট লক করতে, তাহলে আপনি প্রথমে এই শিটটার একটা কপি করবেন। এই যে এখান থেকে মুভে কপিতে যাবেন, এখান থেকে ক্রিয়েটে কপি, নতুন একটা শিট নিলেন, এটার নামও লেখা থাকবে স্যাম্পল কপি বা এরকম কিছু একটা, আমি কপি দিলাম। হ্যাঁ, তো এরপর করবেন কি, এরপর হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে ইনফো, ইনফো থেকে দেখেন এই যে প্রোটেক্ট ফাইল, প্রোটেক্ট বুকের মধ্যে এই যে 2 নাম্বারটা, সরি 3 নাম্বারটা, প্রোটেক্ট কারেন্ট শিট, দেখছেন? এইটা ক্লিক করতে, করে না, এইটা ক্লিক করে এই দুইটা যে সিলেক্ট আছে এইটাই থাকবে। পাসওয়ার্ডটা হয় কত জানি 54321। ঠিক আছে, এটা দিয়ে ওকে দিব। পাসওয়ার্ডটা রিটাইপ হবে 54321, পাসওয়ার্ডটা রিটাইপ করলাম, ওকে দিলাম, শেষ। এখন আমি এটা কাইটা দেই, সেভ দিয়ে কাইটা দেই, দেখেন আবার ওপেন করলাম। আচ্ছা, দেখেন ওপেন করে আমি যদি এখানে এটা চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার প্রোটেক্ট। এখন এটা কিভাবে চেঞ্জ করব, আমরা হচ্ছে এখান থেকে আবার ইনফোতে যাব, ইনফোতে যে আনপ্রোটেক্ট দেব, আনপ্রোটেক্ট দিলে ওই যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা দিব, দিলেই এটা আমি ই করতে পারবো। আর একটা পাসওয়ার্ড দিতে বলে, সেটা হচ্ছে যে পুরো ফাইল প্রোটেক্ট, এটা এই যে ইনক্রিপশন, এটা দিয়ে আপনি জাস্ট দুইবার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই যে দিলাম, সেভ। এখন যদি এটা আমি ওপেন করি, তাহলে শিট প্রোটেক্ট হলে ইনফোতে যাব, আর ফাইল প্রোটেক্ট হলে ফাইল ফাইল যদি ফাইল প্রোটেক্ট হয় তাইলেও ইনফোর মধ্যে এখানে দুইটা অপশন আছে,
এক হচ্ছে যে প্রোটেক্ট, এটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক, এটা ইনক্রিপ্ট উইথ দ্য পাসওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক। আর হচ্ছে প্রোটেক্ট কারেন্ট শিট, এটা হচ্ছে শুধুমাত্র একটা শিট প্রোটেক্ট করবে। বুঝছেন? প্রোটেক্ট কারেন্ট শিট হলে শুধু শিটটাকে প্রোটেক্ট করবে, হ্যাঁ। আর যদি এনক্রিপ্ট, আরেকটা কি যেন বললেন, ফাইলটাকে প্রোটেক্ট করতে হলে এই যে উপরেরটা ইনক্রিপ্ট, 2 নাম্বারটা ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। দেখা এনক্রিপ্টেড উইথ পাসওয়ার্ড না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটাই হচ্ছে ইসের বিষয়, এই কি বলে এটা, আপনার এক্সেল এর বিষয়। তো এখন আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আপনার পুরো পেজটারে এক পেজে আনতে হবে। আমি এত ঝামেলায় যাই না, আমি করি পেজ লেআউটে যাই, এইখান থেকে এটার ওয়ান পেজ করে দিই সব। ঠিক আছে, এখানে ওয়ান জি জি পেজ জি। করে দিই, ও ওর মতো স্কেল করে নে। আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমার এই পেজ লেআউটটা চেঞ্জ করে A4 এ দিব, আর হচ্ছে এখান থেকে পোর্ট্রেট করব। এরপর যা খুশি ও করে নে, সমস্যা নাই। এরপর হচ্ছে আমি এখান থেকে পিডিএফ দিব, প্রিন্ট। এই যে এখান থেকে সিলেক্ট করে এখানে প্রিন্ট অ্যাজ এ প্রিন্ট পিডিএফ করি, এই যে প্রিন্ট পিডিএফ দিলাম, এক পেজের মধ্যে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, কি করছেন পেজ লেআউটে গিয়ে, কি করছেন পেজ লেআউটে গিয়ে? পেজ লেআউটে এখান থেকে স্কেলিংটা আছে, যে স্কেলের মধ্যে এখান থেকে অটোমেটিক থেকে আমরা অটোমেটিক দিলে হবে কি, এটা হচ্ছে যে 100% নিয়ে নিবে। হ্যাঁ, এখানে 100% নিবে। 100% নিলে অনেক সময় পেজের বাহিরে চলে যায়, যে আমার এটা পেজ সেট আপ করা লাগবে, এই ঝামেলা ওই ঝামেলা। এত ঝামেলার মধ্যে আমি যাই না। আমি করি কি, এই যে যদিও এটা পেজের মধ্যেই আছে, যদি না থাকে আমি এখান থেকে করি কি, এখান থেকে জাস্ট হচ্ছে যে ওয়ান পেজ সিলেক্ট করে দিই, দুইটাই ওয়ান পেজ সিলেক্ট করে দিই। এই, ওয়ান হ্যাঁ, পেজ না? ওয়ান পেজ সিলেক্ট করে দিলে তারপর হচ্ছে আপনার যদি প্রিন্ট করি, এখান থেকে যদি এই যে প্রিন্টে যাই, প্রিন্টে গেলে দেখবেন হচ্ছে এখান থেকে এই যে পুরোটা এক পেজে আসবে, তাতে আমার যতই বড় থাক, কারণ আমি এটা ওয়ান পেজের বড় করে দেই আসলে, তাহলে একটা জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই দেখেন এখন এটা ওয়ান পেজের বড় মনে আছে। তো এটা যদি অটোমেটিক থাকে, অটোমেটিক দিলাম, পেজ সাইজটা আবার দিলাম। এই দেখেন এই এতটুকু কিন্তু এই যে পেজ সাইজে এই এই অংশটা বাইরে হয়ে গেছে, দেখছেন পার্সেন্টেজের পরের অংশ নাই। এই জন্য আমি সবসময় এইখান থেকে এটারে, এই যে এখন যদি ওয়ান পেজ করে দিই স্কেলিংটা দুইটারই, এখন যদি আমি প্রিন্ট দেই, দেখেন এখানে সবকিছু যত দূরেই যাক না কেন এটা এক পেজেও ছোট করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ইয়া কইরা এই যে এখানে সেভ করে দিবেন। এই যে জাস্ট নাম দিয়া, ওই জবটা নাম দিয়ে আপনি সেভ করে দিবেন, শেষ। এই হচ্ছে আপনার এক্সেল এর কাজ শেষ মোটামুটি। ঠিক আছে, এখন হচ্ছে পাওয়ার পয়েন্টটা আসলে ওরকম দেখানোর কিছুই নাই। আপনি ওয়ার্ডের কাজ করলে পাওয়ার পয়েন্ট এমনিতেই পাবেন, কিছু জাস্ট ছবি বসাবেন, কিছু ইয়া বসাবেন, অ্যানিমেশন, ওই কয়েকটা টাইটেলের অ্যানিমেশন আছে, ইয়া ওইটাও লেখা থাকে যে এক্সিট অ্যানিমেশন। যেমন হচ্ছে আপনি যদি পাওয়ার পয়েন্টে ঢুকেন, আচ্ছা এই দেখেন আমি এখানে যদি পাওয়ার পয়েন্টে ঢুকি, এখানে অ্যানিমেশনে গেলে দেখেন একটা থাকবে এন্ট্রান্স অ্যানিমেশন, একটা থাকবে এক্সিট অ্যানিমেশন, একটা থাকবে হচ্ছে হলো যে মানে কি বলে, আহ যেটাই হোক এইটা এই অ্যানিমেশনটা। ঠিক আছে, এই তিনটা অ্যানিমেশনই থাকবে, তো এই তিনটা মোটামুটি দিয়ে দিলেই হবে, আর হচ্ছে ওরকম কিছুই নাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনার লেআউটটা, এইখানে লেআউট সিলেকশনের সময় একটু খেয়াল করবেন। মানে দুইটার উপরে লেখা থাকে, ওই যে দুইটা না তিনটার উপরে লেখা থাকে যে আপনার টাইটেল স্লাইড ইউজ করতে হবে। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে আপনি টাইটেল স্লাইড ইউজ করবেন, বাকিগুলো হচ্ছে যে ওইখানে লেখা আছে, তিন চারটে স্লাইডের নাম আছে, যেমন হচ্ছে টাইটেল উইথ কন্টেন্ট আছে, ব্ল্যাঙ্ক স্লাইড আছে, আর হচ্ছে টাইটেল আছে, এই তিনটা থাকবে হয়তো। তো এর বাইরে অন্য অনলি টাইটেল বা এইসব যেগুলো আছে এগুলো কিছু ইউজ করবেন না। হ্যাঁ, এছাড়া আর সবকিছু এরিয়ালেই করতে হবে, এরিয়াল ছাড়া আর কোনো ইয়া নাই। তো অতটা মনে হয় না প্যারা হবে এটা নিয়ে। এই তো এখন হচ্ছে আমরা জব ফোরটায় আসি। জব ফোরটা আসলে কি, আমার এই কম্পিউটার থেকে জব ফোরটা আসলে দেখানো কঠিন। হ্যাঁ, তারপরও আমি একটু চেষ্টা করি। জাস্ট আমি এখানে জব ফোর নামে একটা ইয়া থাকবে, ফোল্ডার থাকবে, ওইটার মধ্যে আমি এই যে জব ফোর, একটা জব ফোর একটা ফাইল নিব। হ্যাঁ, এটা সাইজ টাইজ কিছু করা লাগবে না, তারপর জাস্ট করে নিলাম। এখানে কিছু লেখা নাই যে আপনার সাইজ করা লাগবে বা কিছু পেজের সাইজ, ও জাস্ট হচ্ছে পিডিএফটা আমার দেখতে চাইছে। আচ্ছা, তো এখানে লিখবো প্রথমে হচ্ছে আমরা এখানে লিখবো স্টেপ ওয়ান, আচ্ছা
লিখলাম, দেখেন ক্লিক অন স্টার্ট মেনু, ঠিক আছে। আচ্ছা, ক্লিক অন স্টার্ট মেনু। এখন আমি যে স্টার্ট মেনুতে ক্লিক করব, ঠিক আছে, এটা উইন্ডোজ শিফট এস দিয়ে আমি পুরোটা একটা স্ক্রিনশট নিব। এই ধরেন আমি একটা স্ক্রিনশট নিলাম, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আমরা এখানে এই যে বসাই দেব, বসাই দিলাম। আচ্ছা, এরপরে বসানোর আগে একটা কাজ করব যদি পারি, আমরা এইটারে ওপেন করব। হ্যাঁ, এটার যে ক্লিপিং টুলের সাথে করে এখানে দেখবেন যারা উইন্ডোজ ইয়াতে আছেন, 11 চালাবেন, 11 এ এইটা আছে, কিন্তু হচ্ছে যদি 10 চালান 10 এ এইটা নাই। 10 এ এইটা নাই, 10 এ হচ্ছে আপনার জাস্ট এখান থেকে একটা কালার নিয়ে এটা আপনি জাস্ট মার্ক করে দেখাই দিবেন যে উইন্ডোজ বাটনটা কোথায়। হ্যাঁ, এটা মার্ক করে দেখাই দিবেন যে এখানে ক্লিক করছেন, তারপর যে সার্চ বারে ক্লিক করছেন, এগুলো মার্ক করে করে এখান থেকে তারপরে যে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন, এই তাহলে এটা মার্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আপনার এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করা, এরপর হচ্ছে সেটিংস এ যাওয়া, এই যে সেটিংস এ গেলাম। তো এটা একটা আবার স্ক্রিনশট নিব, গো টু সেটিংস এন্ড হচ্ছে সেটিংস থেকে কোথায় যাবো ওইটাও লিখে দিলাম, ঠিক আছে। সেটিংস এন্ড হচ্ছে এই যে টাইমস এন্ড ল্যাঙ্গুয়েজ, দেখেন আমি এটা কিভাবে করি। আমার উইন্ডোজ 11 যাদের যেগুলো কম্পিউটার থাকবে আপনাদের, ওইটা কতটা সহজে করা যায়। এখান থেকে বক্স নিব, বক্স গুলো এখান থেকে যে বক্স করে দিব, এইটাই গেছি। আর একটা কালার চয়েস করে নিব, এটার আউটলাইন কালারটা আমি হচ্ছে ধরেন গ্রিন নিলাম। এরপর হচ্ছে যে সেটিংস, সেটিংস তো অলরেডি আসছি, এটা তো লেখাই আছে ওইখানে, এটা দরকার নাই। আচ্ছা, এখানে আসা স্টেপ 2, ল্যাঙ্গুয়েজ সেটিংস, এইটাই লিখবেন। এরপর হচ্ছে আপনার এখানে ওই যে ওইটা ইয়া করবেন, পেস্ট করবেন। এরপর নিচে আসবেন, স্টেপ 3, টাইমস এন্ড ইয়েতে যাবো। এরপর হচ্ছে যে এই টাইম ম্যানেজমেন্টে যাব, রিটার্ন টাইম। রিটার্ন টাইম, এই যে দিলাম রিটার্ন টাইম। এরপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে এটার মধ্যে ঢুকবো। এখন বিষয়টা হচ্ছে আমার এখানে আমি ঢুকতে পারবো না আসলে, আপনারা হয়তো দেখতে পারতেছেন না, আমার এটা হচ্ছে ডোমিন করা তো পিসি, তো আমি এটার মধ্যে ঢুকতে পারবো না। এটা দেখেন এখানে লেখা আছে কোথায় জানি, এই যে এখানে লেখা আছে দিস সাম অফ দোজ সেটিংস আর ম্যানেজড বাই ইউর অর্গানাইজেশন, মানে এটা হচ্ছে আমার ওই যে অফিস থেকে সরাসরি ম্যানেজ করতে হবে, তো এই জন্য আমি এইটার মানে টাইমটা আমি চেঞ্জ করতে পারবো না, বুঝছেন। এই জন্য এই কাজটা আর কি দেখাইতে পারতেছি না। তবে আমি একটা আপনাদের ইয়া দিয়ে দেবো, স্ক্রিনশটের মানে ইয়া পিডিএফ, ওইটা আমি গ্রুপে দিয়ে দেবো অনেক। আর 4 নাম্বার যে জবটা আছে, সরি 4 নাম্বারের এ একটা বি একটা, এ তো এইটা, হ্যাঁ, ও উপরে এটা লেখা দিতে হবে আপনার, এটা হচ্ছে উপরে একটা লাইন লিখতে হবে, FIX fixed time mismatch problem, হ্যাঁ, এরকম উপরে এটা ইয়া করে মিডল করে লিখে দিবেন, ওয়ান, এটা হচ্ছে এ নাম্বার, হ্যাঁ, এ ডট স্পেস। আচ্ছা, এটা হচ্ছে এ নাম্বার। এরপরে বি নাম্বারে যাইয়া ওই আমি আরেকটা স্ক্রিনশট দিয়ে দেবো, এটা তো আর হচ্ছে আপনার কিছু করা লাগবে না, জাস্ট লিখে দিবেন। এখানে হচ্ছে বি নাম্বার দেবেন, বি ফিক্সড স্টেপ বাই স্টেপ, হ্যাঁ। তো এটা হচ্ছে
এটা মাঝখানে না, এটা জাস্ট আমরা বোল্ড করে দেবো। এরপর হচ্ছে ওই যে আমি লাইনগুলো দিয়ে দেবো, ওইগুলো লিখে দেবেন, শেষ। এতটুকুই কাজ এটা। এরপর হচ্ছে এটা জাস্ট একটা পিডিএফ করবেন। স্যার ফ্রিজিং এর ধাপগুলো একটু দেখেন, মানে এখন যদি এখানে স্ক্রিনশট নাও নেন, এই ধাপটা একটু দেখেন স্যার। ফ্রিজিং এর কোনো, আপনি আপনার কম্পিউটার হ্যাং হয়ে আছে, আপনি কিছু করতে পারবেন? তাহলে এটা কি করা যায়? এটা লিখে দিবেন যে কিভাবে আপনি ও সলভ আচ্ছা। করবেন। প্রথমে হচ্ছে যে আপনি যে উইন্ডোজ শিফট, উইন্ডোজ কন্ট্রোল অল্টার ডিলেটে চাপ দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে টাস্কবারে যাবেন, তারপর ওইখান থেকে দেখবেন কোনো সফটওয়্যারের কারণে যদি ফ্রিজ হইতেছে কিনা। যদি এটাও না করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি আর কম্পিউটার রিস্টার্ট দিবেন। আমি তাহলে লেখাটা দুইটা প্রসেস না, একটা হচ্ছে রিস্টার্ট দিব আর একটা হচ্ছে উইন্ডোজ প্লাস কন্ট্রোল অল্টার চেপে ধরবো। হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি একটা জাস্ট ইয়া দিতেছি, এটার নাম কি, যে মানে একটা স্ক্রিনশট দিছি, দেখেন যাইতেছে, এই যে গেছে দেখেন। তো ওই স্ক্রিনশটটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে লেভেল মানে সেকেন্ড সেকেন্ড কাজটা। এতটুকু লিখে দিলেই জাস্ট হচ্ছে, মানে এইটা লিখে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। তো লিখে দিতে হবে এটা না, রিটেনের মতো। হচ্ছে এটা আপনার কম্পিউটার তো ইয়া হয়ে আছে, হ্যাং হয়ে আছে, আপনি তো কোনোভাবে এটা সলভ করতে পারবেন না, এটা তো কোনো সলভ করার ইয়া নাই, ঠিক আছে? তো এই জন্য এটা বললেই হবে। এটা মূলত ওটা করতে চাইতেছিল যে সফটওয়্যার ফ্রিজিং ইস্যু। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এক্সেল, অনেক সময় এক্সেলের আমাদের যে ফ্রিজ হয়ে থাকে না, ফ্রিজ করি না আমরা, ওইটা। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আপনাদের পাওয়ার পয়েন্টে একটু দেখাই দিই আমি, ওইটা একটু পাওয়ার পয়েন্টে ব্যতিক্রম আছে, যদিও এটা হয়তো করছেন যেহেতু লেভেল 3 পাস করা সবাই। আচ্ছা, আমি যে কোনো একটা পাওয়ার পয়েন্ট ওপেন করি, এটা কি করা? আচ্ছা, এই একটা পাওয়ার পয়েন্ট করা আছে ইসের মাধ্যমে। আচ্ছা দেখেন, এইখান থেকে আমরা এই যে ইয়াতে গেলাম, প্রিন্টে গেলাম। হ্যাঁ, প্রিন্ট থেকে দেখেন এখান থেকে ফুল স্ক্রিন থাকবে না, এটা 4 করব, 4x4, এটা লেখা আছে হরিজন্টালি 4x4। এটা করে এটা জাস্ট হচ্ছে এখান থেকে পিডিএফ আকারে সেভ করে দেব। এই পাওয়ার পয়েন্টের এই আরেকটা কাজ আছে, বুঝছেন? মানে চারটা চারটা শীট একসাথে মানে save একটা সাথে 4টা থাকবে আর কি, ওপেন হবে এখন। হ্যান্ড আউট। হ্যাঁ, হ্যান্ড আউট, হ্যাঁ হ্যান্ড আউট এটা। আর এটার নামটা হ্যান্ড আউটই দিতে হবে, ওখানে লেখা আছে যে এই নামটা হ্যান্ড আউটের কাছে সেভ করতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। আর আপনার এক্সেলের আরেকটা যে এক্সেল আছে আমাদের, ওইটা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, আমি এটা জাস্ট 1 মিনিটে আপনাদের দেখাই দিতে পারবো। কি দিয়েছিলাম, 1 2 3 4। আচ্ছা দেখেন, আমরা এই নতুন একটা শীট নিলাম, জাস্ট এইখানে থাকবে কি, প্রথমে আছে বেসিক স্যালারি। 1 মিনিট আমি একটু বড় করে নিই, হ্যাঁ? এখন দেখা যায়? একটু বড় করে দিন ভাইয়া। তো বড় তো বললাম। আচ্ছা, বেসিক এসএলএ আর বেসিক স্যালারি, তারপর হচ্ছে আপনার ধরেন হচ্ছে যে হোম, এই হোম অ্যালাউন্স, এই যে হোম অ্যালাউন্স, হাউস রেন্ট, হোম অ্যালাউন্স থাকে। তারপর হচ্ছে যে আপনার মেডিকেল অ্যালাউন্স, এমএ মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে যে কি থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে না? এগুলো প্রভিডেন্ট জিপি ফান্ড থাকে, এটা পরে। আচ্ছা, এখানে 4-5টা অ্যালাউন্স থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন ট্রাভেল অ্যালাউন্স, টিএ, ঠিক আছে, ট্রাভেল অ্যালাউন্স থাকবে। আচ্ছা, এরপর থাকে কি, জিপি ফান্ড, জিপি ফান্ড থাকবে। এরপর হচ্ছে আর একটা হচ্ছে প্রভিডেন্ট, পিএফ ফান্ড, পিএফ ফান্ড। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে তারপরে করতে হবে কি, আপনার হচ্ছে যে এটার নাম কি, জিআরও, এখানে জিআরও এস, গ্রস স্যালারি। হ্যাঁ গ্রস স্যালারি, আর হচ্ছে আর টোটাল ডিডাকশন, টোটাল ডিডাকশন। এরপর হচ্ছে নেট স্যালারি, নেট স্যালারি। আচ্ছা, এই কয়টাই আপনার কাজ। হ্যাঁ, প্রথম হচ্ছে যে বেসিক, এখানে নাম থাকবে, নাম ঠিকানা থাকবে, ওইগুলো দিলাম না, ওইগুলো আপনারা করে নিন। ধরেন আপনার বেসিক কত, বেসিক হচ্ছে ধরেন 5,000 টাকা, লেখা থাকবে এখানে, বেসিকের ঘর পর্যন্ত করা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে হাউস রেন্ট, হাউস রেন্ট থাকবে কত, ধরেন বেসিকের ইকুয়াল, বেসিকের কত পার্সেন্ট, ধরেন 15%, বেসিক ইন্টু 15%, 15%।
এই বেসিক ইনটু 15%, এই হচ্ছে আপনার হাউজের। তারপর ধরেন এটা কি, এটা হচ্ছে যে আপনার মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স ধরেন ফিক্স থাকবে 500 টাকা। এরপর হচ্ছে যে টিএ, টিএ হচ্ছে যে ধরেন বেসিকের, টিএ ইকুয়াল টু বেসিকের ধরেন হচ্ছে কত 5%, হ্যাঁ। তারপর প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ধরেন বেসিক, পিএফ হচ্ছে বেসিকের ধরেন কত, বেসিকের 25,000 আসছে কেমনে? ওইটা আমি 25,000 চলে। ওইটা ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি আসতেছি। এখানে হচ্ছে আমি এটা দেই নাই, এই যে পার্সেন্টেজটা দেই নাই এই জন্য। পার্সেন্টেজটা দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে পার্সেন্টেজটা পড়ে না এই জন্য। এই যে আচ্ছা, তো এরপর হচ্ছে ধরেন আছে আপনার প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আবার ওই যে বেসিকের, এগুলো সব ওই বেসিকের উপরেই থাকে। বেসিকের ধরেন হচ্ছে যে কত 10% ধরেন। 10% দিলাম, হ্যাঁ, মানে এরকম একটা অ্যামাউন্ট থাকে। সরি, বেসিকের সাকিব ভাই রাত্রে কি কোথাও দাওয়াত আছে নাকি আপনার? হ্যাঁ, না আসলে কাজ করতেছিলাম একটু। ও, আমি ভাবলাম যে কোথাও দাওয়াত টাওয়াত আছে মনে হয়। না না, আচ্ছা এরপর দেখেন ইকুয়াল, তারপর হচ্ছে এই যে আমার এই দুইটা তো আমার ব্যয়, তাই না? প্রভিডেন্ট ফান্ড আছে, পিএফ তো আসলে পিএফ, হ্যাঁ পিএফ এটা ব্যয়। ব্যয় তো আমার এই যতগুলো হচ্ছে আমার আয় আছে, আমি সবগুলো হচ্ছে যোগ করবো একসাথে, হ্যাঁ। এই যে এগুলো আছে, তাহলে কি করবো আমরা, এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট, এই যে ঘরগুলো আছে এইগুলো সব হচ্ছে আমরা এই সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এই আমার গ্রস স্যালারি বাইরে আসলো। এরপর হচ্ছে আপনার হচ্ছে টোটাল টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশন কি আমার যত খরচা আছে, সাম ফার্স্ট ব্র্যাকেট, এই যে পিএফ, এই দুইটা দিলাম, এই যে টোটাল ডিডাকশনটা বাইরে আসলো। নেট স্যালারি কি, এই যে গ্রস স্যালারি গ্রস স্যালারি মাইনাস ডিডাকশন। ডিডাকশন শেষ। এই হচ্ছে আপনার ইসের কাজ, এক্সট্রা কোনো আর কাজ নাই। ইফের না সূত্র আছে, না ইসের সূত্র আছে, কোনো সূত্র নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, তাহলে একটু রিটেন গুলা একটু আপনার কাছে একটু রিটেনের কিছু একটু হিন্টস। আচ্ছা, কালকে আমার একটু নক দিন, আমি কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করলেন আপনি, অনেক ব্যস্ত মানুষ, তারপর একটু সময় দিচ্ছেন। আর আমাদের একটু রিটেনটা একটু ইয়ে করে দিন, হেল্প করে দেন। বুঝিনি রিটার্নটা, ও আচ্ছা হ্যাঁ অবশ্যই। স্যার সেভ দেন, সেভ দিয়ে ফাইলটা আমাদেরকে একটু দিয়েন। আচ্ছা আপনাদের এই মানে 12 তারিখের আগে কোনো পরীক্ষা আছে? আর না, আমি আবার পরীক্ষা দেখে কবে নিতে পারি বলা যায় না, আমার মানে মানে পরীক্ষা নিতে নিতে অবস্থা কাহিল হয়ে গেছে এই কদিনে। ও আচ্ছা আচ্ছা, কয়টা নিলেন ভাই, কয়টা নিলেন? লেভেল 2 নিছি হচ্ছে যে 4টা 5টা, আবার লেভেল 5টা নিছেন? ও মাই গুডনেস। লেভেল 3 নিছি হচ্ছে যে 2টা, মোট হচ্ছে 7টা পরীক্ষা নিছি এই মানে গেছে 2 মাসে। আপনি এই মাসে আপনি ট্রেনার এইগুলো আইটি সাপোর্ট নেন না ভাইয়া? আইটি সাপোর্ট করান না? না, কেন এটা করান না কেন ভাইয়া? কম্পিউটার নষ্ট হয়। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন করানো হয়, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং করানো হয়, কিন্তু হচ্ছে আইটি হেল্প করে না। আচ্ছা আইটি ভাইয়া, সাপোর্ট হচ্ছে একবার আইটি সাপোর্ট নিলে হচ্ছে আপনার কম্পিউটার একটা নষ্ট। হ্যাঁ একটা পেন ড্রাইভ যে পোলাপান নিয়ে যায় হারায় ফেলে, পেন ড্রাইভ গুলো যে চুরি হয়। সেটাই। আচ্ছা ঠিক আছে তাহলে আপু, তাহলে ওকে, আমার থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক কষ্ট করলেন, থ্যাংক ইউ। আচ্ছা আমি হচ্ছে ইয়াটা দিয়ে দেবো না, তারপর ওইটা প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা একটু কথা বলি তাহলে, আপনি হ্যাঁ হ্যাঁ, লিভ নেন, আমরা একটু কথা বলি আর কি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি ভাইয়া, উনি তো মানে যে টর্নেডোর গতিতে আর কি কথাও বলে, উনি কথাও বলে টর্নেডোর গতিতে, মানে প্রচন্ড স্পিড উনার। না সমস্যা নাই, এগুলো তো আমরা জানি মোটামুটি। আমরা ঠিক আছে, জানি, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই হচ্ছে কথা। হচ্ছে ওই রিটেনটা ওনার থেকে একটু শর্ট করে নেওয়া যায় কিনা, কারণ কম্পিউটার অপারেশনের অনেকগুলো টুলস মোটামুটি আছে, তো হ্যাঁ কোনগুলো হ্যাঁ, করলে হবে আপনি একটু কথা বলে একটু নিয়েন ওইটা। হুম হুম হুম। আর আমরা একটা কাজ করি ভাইয়া, আমাদের পরীক্ষাটা 12 তারিখে হলে আমরা একদিন একটা ফেস টু ফেস ক্লাস করি ভাইয়া, এটা কিন্তু দরকার আছে। আমার এর আগে একটা এরকম একটা ম্যাসাকার হয়েছে, হ্যাঁ, এর আগে আমার
ট্রেনার, হ্যাঁ 2-3 জন ট্রেনার, ওনারা আর কি অপারেশন 3 পরীক্ষা দিবে। তো আমি আবার একটু ব্যস্ত থাকার কারণে আমি আবার ওদেরকে খেয়াল করতে পারিনি। তো আমার এই মানে আমার অফিসের মেয়েটা এসে বলতেছে কি, ম্যাডাম হেভি একটা ব্যাচ পাইছেন, এরা সব ট্রেনার। আমি বলি কি বলে, তাই নাকি? বল কি হ্যাঁ। তারপরে ওরা কি করলো, আমার আরেকটা মেন্টর আছে, ও কি করলো, ও ওদেরকে 1 সপ্তাহ আগে, পরীক্ষার 1 সপ্তাহ আগে সব কমপ্লিট করে ফেলছে, দেখানো সব কমপ্লিট করে ফেলছে। তারপর আমি বললাম যে পরীক্ষার আগের দিন আপনি ক্লাস নিবেন না? বলে কি যে না ম্যাডাম ওরা সব পারে, ওরা ভীষণ ভীষণ এক্সপার্ট একটা ব্যাচ পাইছে।